Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াত দিতেন সেই দাওয়াতের মধ্যে দুইটা অংশ ছিল। প্রথম অংশটা ছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় অংশটা ওয়াজতানিবুত তাগুত, নবী রাসূলরা যদি শুধু বলতেন যে আল্লাহর ইবাদত করো, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম এত কঠিন অত্যাচার নির্যাতনের শিকার হইতেন না। কিন্তু আল্লাহ পাক নবী রাসূলদের দাওয়াতের মধ্যে এটাও সংযুক্ত করে দিয়েছেন যে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুত বর্জন করো, তাগুত থেকে দূরে থাকো। এখন যারা তাগুত আছে জমিনে, তারা দেখতেছে যে এই লোক তো খালি আল্লাহর দিকে দাওয়াত দেয় না, দাওয়াত তো আমাদের বিরুদ্ধেও দেয়। এই জন্য যুগে যুগে তাগুতেরাই আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে খেপে গেছে এবং তাগুত কর্তৃক আম্বিয়া আলাইহিমুস সালাম বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য দেখা গেছে যুগে যুগে অনেকে নিরাপদ দাওয়াত আবিষ্কার করে নিছে। মানে নবী রাসূলদের দাওয়াত থেকে, নবী আল্লাহ দাওয়াত থেকে বিচ্যুত হয়ে নিরাপদ দাওয়াত, মানে যেই দাওয়াত দিলে কেউ মনে কষ্ট নিবে না, কেউ খেপবে না, কেউ আমাকে খারাপ বলবে না, সবাই আমাকে ভালোবাসবে, এইরকম নিরাপদ দাওয়াত নবী রাসূলেরা আম্বিয়া আলাইহিমুস সালাম এইরকম নিরাপদ সেফটি দাওয়াত আম্বিয়া আলাইহিমুস সালাম এই সুযোগটা পান নাই। এটা নবী আলাহ দাওয়াত না। এই জন্য এমন কোন নবী জমিনে পাওয়া যাবে না যেই নবীর উপরে তাগুতেরা খেপে নাই। কারণ নবীদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যে তুমি খালি আমি আল্লাহর গোলামের কথা বললে হবে না, সাথে সাথে তাগুতের বিরুদ্ধেও কথা বলতে হবে। তাহলে নবী রাসূলেরা এটা বাদ দিতে পারেন নাই। যারা নিরাপদ দাওয়াত আবিষ্কার করেছেন তারা আল্লাহর ইবাদতের কথা বলেন, কিন্তু ওই তাগুতের ব্যাপারে কিছু বলে না। কারণ তাগুতের ব্যাপারে কিছু বললেই তো খেপে যাবে। তখন আর এত আরামে আমরা যখন কোনো মসজিদে দাওয়াত দিতে যাব, মানুষ আর পোলাও বিরিয়ানি রান্না করে খাওয়াবে না, বরং মানুষ লাঠি নিয়ে দৌড়াইবো যে মসজিদে কেন আসছে। অর্থাৎ নিরাপদ দাওয়াত এটা নবীওয়ালা দাওয়াত না। এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে আমাদের এই দেশের জন্য। এই দেশের এখনো 99% মানুষ তাগুত বুঝে না, তাগুত চিনে না, তাগুত সম্পর্কে কোনো আলোচনাই হয় না, তেমন কোনো খুতবাও হয় না, ওয়াজ মাহফিলও হয় না, তাগুতের উপরে সেমিনারও হয় না, তেমন আলোচনা আমরা শুনি না তাগুতের উপরে। অথচ ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল কুফর বিত তাগুত। এটা ঈমানের একটা শর্ত। 9টি শর্তের মধ্যে একটা শর্ত হলো আল কুফর বিত তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে ঈমান আনার আগের কাজ হলো তাগুত অস্বীকার করা। এজন্য কালেমার মধ্যে আগে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো মাবুদ মানি না। এখানে সব তাগুতকে অস্বীকার করা হয়েছে, সমস্ত তাগুত বাদ, শুধু মানি কাকে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে। এটাই হলো কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আল্লাহ পাক বলেছেন ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে লোক তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা শক্ত দৃঢ় কঠিন রশি সে ধরল, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিন্ন হবে না, এটাকে কাটা যাবে না, ছিঁড়া যাবে না, এরকম এক শক্ত আল্লাহর বন্ধন, আল্লাহর রশি তার সাথে কায়েম হয়ে গেছে। এটার নাম সহিহ আকীদা। মানে এমন শক্ত ঘিরে আল্লাহর সাথে লেগে গেছে, লা ইনফিসামা লাহা, এটা ছুটার সম্ভাবনা নাই। যদি তাগুত অস্বীকার না থাকে তাহলে এটার নাম সহিহ আকীদা না, এটা আল্লাহর সাথে ঘিরা লাগে নাই। আকীদা মানে ঘিরা লাগা।
তা আকীদাটা দুই দিকে লাগে, শয়তানের সাথেও ঘিরা লাগে, আল্লাহর সাথেও লাগে। আল্লাহর সাথে যদি বান্দার ঘিরা লাগে এটার নাম সহিহ আকীদা, আর শয়তানের সাথে যদি বান্দার ঘিরা লাগে এটার নাম বাতিল আকীদা।